নদিয়া রাজ্যটি ছিল খুব সুন্দর। চারদিকে সবুজ মাঠ আর ভরা নদী। নদীর জল ছিল রাজ্যের প্রাণ। এই রাজ্যের রাজা ছিলেন মহারাজ দিলীপ চৌধুরী। তিনি খুব ভালো মানুষ ছিলেন। তিনি সব সময় প্রজাদের ভালোবাসতেন এবং তাদের খেয়াল রাখতেন। প্রতি বছর নদীতে অনেক জল থাকত, কিন্তু এই বছর এক খারাপ ঘটনা ঘটল। হঠাৎ করেই নদীর জল শুকিয়ে যেতে শুরু করল। মাঠের ফসল নষ্ট হলো। রাজ্যের মানুষ খুব ভয় পেল, আর রাজারও খুব চিন্তা হলো। নদিয়া রাজ্যের মহারাজ ছিলেন খুব দয়ালু, কিন্তু হঠাৎ করেই রাজ্যের নদীর জল শুকিয়ে যেতে লাগল। রাজার সব চেষ্টা ব্যর্থ হলো। তিনি অনেক জ্ঞানী লোক, সাধু ও ডাক্তার দেখালেন, কিন্তু কেউ কোনো উপকার করতে পারল না। মন্ত্রী, আর কতদিন এভাবে চলবে? নদী শুকিয়ে গেলে আমাদের রাজ্য বাঁচবে কি করে? আমি অনেক লোককে জিজ্ঞাসা করলাম। কেউ বলল এটা ভগবানের অভিশাপ, কেউ বলল মাটির নিচে সোনা তৈরি হচ্ছে। আমার মাথায় আর কিচ্ছু আসছে না। মহারাজ, আপনি চিন্তা করবেন না। আমি শুনেছি অনেক দূরে পাহাড়ে এক খুব চালাক সাধু এসেছেন। তার কাছে যান, তিনি হয়তো কোনো জাদু করে বৃষ্টি নামিয়ে দেবেন। ম্যাজিক? না মন্ত্রী, ম্যাজিকের ওপর আমার আর বিশ্বাস নেই। আমি রাজ্যের সবথেকে বুদ্ধিমান মানুষের কাছে সাহায্য চাই। আমার মনে হয় এই সমস্যা কোনো জাদু বা অভিশাপ নয়। এর পেছনে কোনো মানুষের ভুল বা খারাপ কাজ আছে। কাল সকালে যে এই সমস্যার কারণ এবং ঠিক করার উপায় দুটোই বলতে পারবে, তাকে আমি 1000 সোনার মুদ্রা দেব এবং রাজ্যের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা বানাবো। মহারাজের কথা সবাই জানতে পারল। গরিব, ধনী, ছোট বড় সবাই পরের দিন সকালে দরবারে রাজার সভায় জড়ো হলো। এক কোণে খুব গরিব পোশাকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ছোট মেয়ে পরী। তার বয়স প্রায় 10 বছর। তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হলো, কিন্তু কেউই রাজাকে খুশি করতে পারল না। কেউ কি নেই যে আমাকে ঠিক উত্তরটা দেবে? সবাই শুধু সমস্যাকে আরো কঠিন করছে। আমি আসল কারণ এবং সহজ সমাধান জানতে চাই। সবাই যখন চুপ, তখন ছোট মেয়ে পরী সাহস করে এগিয়ে এলো। মহারাজ, আমি কি কিছু বলতে পারি? আরে দূর হ, এ তো একটা ছোট মেয়ে। তোমার সাহস হয় কি করে এখানে দাঁড়ানোর? যাও গিয়ে খেলা করো। থামো মন্ত্রী, এই রাজ্যের যে কেউ কথা বলতে পারে। বল মা, তোমার কি বলার আছে? ভয় না পেয়ে বল। মহারাজ, গত 3 দিন আমি হেঁটে হেঁটে নদীর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। আমার মনে হয় নদীর জল চুরি হচ্ছে। চুরি? কিভাবে? জল কি কেউ বালতি দিয়ে তুলে নিয়ে যাচ্ছে? না মহারাজ, আমি নদীর উৎস খুঁজতে খুঁজতে দেখলাম আপনার সবথেকে বড় বাঁধের উপরে প্রধানমন্ত্রীর নির্দেশে 5টি নতুন বড় খাল কাটা হচ্ছে। এই খালগুলো নদীর জল ঘুরিয়ে পাশের অন্য রাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। মিথ্যা কথা! এই মেয়েটা মিথ্যা বলছে। আমি দেশের জন্য কাজ করি। মন্ত্রী মশাই, আপনি যে অনেক টাকা দিয়ে অন্য রাজ্যের কাছে জমি কিনেছেন, সেই জমির জল বাড়ানোর জন্যই কি এই খাল কাটা হয়নি? মহারাজ রেগে গিয়ে মন্ত্রীর দিকে তাকালেন। তিনি সাথে সাথে সৈন্যদের বাঁধের কাছে গিয়ে সত্যিটা খুঁজে বের করার আদেশ দিলেন। প্রধান সেনাপতি, এক্ষুনি যাও, বাঁধের কাছে গিয়ে সত্যতা যাচাই করো। যদি এই বালিকা সত্যি বলে থাকে, তবে মন্ত্রীকে হাতকড়া পরিয়ে আমার সামনে হাজির করবে। পরী যে সব জানত, মন্ত্রী তা ভাবতেই পারেননি। মহারাজ সৈন্যদের পাঠালেন এবং কিছুক্ষণের মধ্যেই সত্যিটা জানা গেল। মন্ত্রী নিজের লাভের জন্য এই খারাপ কাজ করেছিলেন। মন্ত্রীকে হাতকড়া পরানো হলো। মহারাজ শান্তি পেলেন এবং কৃতজ্ঞ চোখে পরীর দিকে তাকালেন। তুমি শুধু চালাক নও পরী, তুমি আমাদের রাজ্যকে বাঁচালে। তুমি ভয় না পেয়ে সত্যিটা বলেছ। মন্ত্রীকে উচিত শাস্তি দেওয়া হবে। যাও, ওই খালগুলো এক্ষুনি এই মুহূর্তেই বন্ধ করো। মহারাজ, শুধু খাল বন্ধ করলেই হবে না। ওই বাঁধের নিচে যেখানে জল প্রথম আসা শুরু হয়, সেখানে পুরনো একটি পাথর সরাতে হবে। বাঁধের গোড়ায় একটি বিশাল ফাটল আছে। পাথর সরালে তো জল আরো কমে যাবে। তুমি ভুল বলছো। জল ফাটল দিয়ে মাটির নিচে চলে যাবে।
না মন্ত্রী মশাই, যখন বাঁধ তৈরি হয়েছিল তখন ভুল করে একটি বড় ফাটলের ওপর ওই পাথরটিকে রাখা হয়েছিল। পাথরটিকে সরালে জল ফাটলের মধ্যে দিয়ে মাটির গভীরে না গিয়ে সোজা নদীর দিকে ফিরে আসবে। মহারাজ আর দেরি করলেন না, তিনি পরীর কথা মেনে নিলেন। সৈন্যরা পরীর কথা মতো বাঁধের গোড়া থেকে পাথর সরালো। সাথে সাথেই মাটির নিচের জল উল্টো দিকে ফিরে এলো এবং নদীর স্রোত বেড়ে গেল। রাজ্যের নদী আবার জলে ভরে উঠল। সবাই খুব খুশি হলো। পরি, আমি তোমাকে কথা দিয়েছিলাম 1000 সোনার মুদ্রা দেব। মহারাজ, আমি সোনার মুদ্রা নেব না। তবে তুমি কি চাও মা? বল মা। আমি শুধু চাই এই রাজ্যে যেন শুধু বুদ্ধিমান বা বড় পদের লোকদের কথাই শোনা না হয়। আমি চাই সব সময় ছোটদের কথা, সাধারণ মানুষের কথা, যারা মাঠে কাজ করে তাদের কথাও যেন শোনা হয়। তাদের সাধারণ বুদ্ধিও যেন কাজে লাগে। তবেই রাজ্যের জল এবং মানুষের মন দুটোই সবসময় সুখে থাকবে। আর আমি আমার মায়ের কাছেই থাকতে চাই। পরী শুধু রাজার সমস্যার সমাধান করল তাই নয়, সে রাজ্যের নদীকে সবসময়ের জন্য বাঁচিয়ে দিল। মহারাজ আনন্দে পরীর মাথায় হাত রাখলেন। পুরো রাজসভায় হাততালি শুরু হলো। নদীর জল চিকচিক করছে আর পরী হাসি মুখে দাঁড়িয়ে আছে। সেই দিন থেকে মহারাজ বুঝলেন, আসল বুদ্ধি বয়স বা বড় পদে থাকে না, তা থাকে সত্যি কথা বলার সাহস এবং সহজ সরল যুক্তির মধ্যে। আর পরী সেই রাজ্যের চালাক মেয়ে হিসাবে সবসময় সম্মানিত হলো। সেই রাজ্যের নিয়ম হলো, প্রতি মাসে একবার সবথেকে সাধারণ একজন মানুষও দরবারে এসে নিজের কথা বলার সুযোগ পাবে। এর ফলে নদিয়ার রাজ্যে আর কখনো কোনো বড় সমস্যা তৈরি হতে পারেনি।